সঠিক ছবি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কি ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে কাল মাঝরাতে। 40 মিনিটের তাণ্ডব। শয়ে শয়ে দুষ্কৃতীরা এসেছে, বহিরাগতরা হামলা চালিয়েছে, একেবারে সশস্ত্র অবস্থায় এসেছিল, লাঠি ছিল, বাঁশ ছিল, হাতে হাতুড়ি নিয়ে এসেছে তারা। তছনছ করে দিয়েছে গোটা আইসিইউ, গোটা এমার্জেন্সি। যত জীবনদায়ী ওষুধ ছিল সব মাটিতে ভেঙে চুরে একেবারে লুটোপুটি খাচ্ছে। একেবারে বেছে বেছে সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। সমস্ত যা যা ইউনিট ছিল সবেতে ভাঙচুর হয়েছে। পুলিশ কার্যত দর্শকের ভূমিকা পালন করেছে। অভিযোগ করছেন চিকিৎসকরা, অভিযোগ করছেন নার্সরা। এক মেয়েকে হারিয়ে কোটি কোটি মেয়েকে পেয়েছি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মৃত চিকিৎসকের বাবা। সবাইকে একটাই কথা বলছি, একটা মেয়েকে আজকে হারিয়ে আমি কোটি কোটি মেয়েকে আমার সঙ্গে পেয়েছি। আর এই কোটি কোটি মেয়ের এই যে আজকে কেন এরা তো মনে হচ্ছে সারাক্ষণ যতক্ষণ ন্যায় বিচার না পাওয়া যাবে ততক্ষণ আমার পাশে থাকবে, কারণ আমার মেয়ের মতন সবাই আমি মনে করছি সবাইকে। এবং যারা ছেলেরাও আজকে এসছে তাদের আমার ছেলের মতো মনে করছি, এবং তাদের যদি আমি ধন্যবাদ দিই খুব অন্যায় করবো আমি, তাহলে আমার মেয়েকে তো কোনো আমি ধন্যবাদ দিইনি। তাদের সম্পূর্ণ সমর্থন আছে আমার মেয়েকে যেমন আগলে রাখতে আমি চেষ্টা করবো এদেরও আগলে রাখার। এই যে আমার মেয়েকে আগলে রাখতে পারিনি, আশা করবো এদের আমি আগলে রাখতে পারবো, এরা যদি এরকম ভাবে আমার সঙ্গে থাকে। গতকাল আরজিকর কাণ্ডের প্রতিবাদে এ রাজ্যের পাশাপাশি গোটা দেশ রাত জেগেছে। আর তারই মধ্যে সেই ঘটনাস্থল আরজিকরে ভয়াবহ দুষ্কৃতী তাণ্ডব ভাঙচুরের ঘটনা। সোশ্যাল মিডিয়ায় সাড়া বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, তৃণমূল গুন্ডাদের আরজিকর মেডিকেলের অরাজনৈতিক মিছিলে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি মনে করেন উনি গোটা বিশ্বের সব থেকে বেশি চালাক। উনি ভেবেছিলেন আন্দোলনকারী সেজে মানুষের সঙ্গে মিশে গুন্ডামি চালাবে তৃণমূলের গুন্ডারা, আর কেউ বুঝবে না। গুন্ডাদের সেফ প্যাসেজ দিয়েছে পুলিশ। ভাঙচুর করা হয়েছে যাতে গুরুত্বপূর্ণ সূত্র সিবিআই এর হাতে না আসে। গোটা রাজ্যে আন্দোলন শান্তিপূর্ণ হলো, আর আরজিকর মেডিকেলেই গন্ডগোল কেন? সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল খুব উগরে দিয়েছেন তিনিও সংবাদ মাধ্যমের সামনে। What has Calcutta police not done? In this case, they have done everything, and I'll do it. I'm saying it under everything under my command. My men have worked day and night to detect this case, to collect evidences. They collect the best of evidences. The main accused has been arrested. We have tried to satisfy the family. The rumors are being floated that some Mahapatro being connected with some political Mahapatro. He's an intern whose parents we verified this. He comes from a very small place. His father is a primary school teacher. Doesn't have any kind of a background, political background. And some of them, he says, are his friends. These doctors. It's pathetic. I'm angry. I'm extremely angry at what has happened. Why? We have not done anything wrong. We have never said that there is only one person. We said we are waiting for scientific evidence. We are waiting for scientific evidence. It takes a bit of a time. When the accused is not breaking, accused is constantly saying one thing. And we don't have anything to support. I cannot just on some kind of a rumor arrest a young PG student. I cannot do this. Intern, it's against my conscience. I have been very clear as far as I'm concerned, my team is concerned, that we have done what is right. Now the case has already been gone. We have not said anything about it. Let CBI is investigating case. They will do it a fair deal. We have sent a media post. We will do all kind of stuff. We'll give all support to the CBI. We have said everything there. We have been transparent with the family, with everyone. We wanted the students to form a small committee of 7 people, interact with us. We will share with them whatever is possible within the ambit of law.
We told them. They did not come up with that 7-member committee till date. I am yet to find. I came here on, I think, Sunday. I interacted with them. I told them, you make a committee. Whatever your doubts are, be cleared all their doubts. I briefed you. There are a lot of false propaganda which was going around. That their bones are broken, this is done, this is done. Unfortunately, that is not supported by the scientific evidence. This is the most unfortunate thing. Always with the people of Calcutta. We will always be with the people of Calcutta. But unfortunately, this incident would not have happened. I am telling you from my core of my heart, from every member of the team, that we have not tried to save anyone. If any day CBI can prove any of my men have tried to save anyone, we are responsible. Evidence destruction, anything. For evidence destruction, there is a 201 section under IPC. We are responsible. We are a responsible force. You can't destroy evidence just like that. What evidence is being destroyed? Sir, how many any trace of your deceased? Sir, any trace of your deceased? Have you been able to find deceased or not? Yeah, we are finding. We are taking care of him.